শ্যাম্পুর বোতল পুরাটাই খালি। তাতে কি হয়েছে? নিচের দিকে তো অনেক কিছুই লেগে আছে এখনো, বা গায়ের সাথে লেগে আছে ভিতরে। ওইটাই পানি দিয়ে ঢুকায়ে পানির এটার মধ্যে দিয়ে বাকিটুকু ইউজ করব। এরপর একটু ঝাঁকাতে হবে। ঝাঁকালে হবে নিচের দিকে যেটা লেগে আছে সেটা হচ্ছে একটু মিক্সিং হয়ে যাবে পানির সাথে। সো আপনি পুনরায় শ্যাম্পুটা ইউজ করতে পারবেন। এরকম করে আমরা সাশ্রয়ী হতে পারি। টুথপেস্ট ফুরে গেছে, শেষ। টিপতে টিপতে আর বের হচ্ছে না, আর টিপেও বের করা যাচ্ছে না। সমস্যা নেই, আছে সমাধান। কেচি আছে। কেচি দিয়ে কেটে 2 খণ্ড করে এর ভিতরে আর যা যা কিছু অবশিষ্ট আছে সব একেবারে মুইসে লাগায়ে, ব্রাশে লাগায়ে ঠিকই ব্রাশ করা যাবে। সো ভিউয়ার্স, এই যে আমার হাতে খালি টুথপেস্ট, যেটা আর টিপতে টিপতে বের করা যাচ্ছে না। আর এই যে আমার হাতে কেচি। এখন এই কেচি দিয়ে আমি কাটবো। এটাকে কেটে 2 খণ্ড করে দেখব যে কি আছে, কি অবশিষ্ট আছে। তো চলুন দেখা যাক। বলেছিলাম, আমি আগেই বলেছিলাম কিছু না কিছু হলেও পাওয়া যাবে। এই যে এইটুকু তো পাওয়া গেছে। ও সরি, দেখতে একটু কেমন যেন লাগছে। আহ, যাই হোক, লাস্টের দিকে খুলিনি তো, এই জন্য। তো এই যে এটা ব্রাশের সাথে মিক্সড করে অবশ্যই লাগানো যাবে। তো এখন যেহেতু দুপুর হয়ে গেছে, আমি এটা দিয়ে আর কী করব? কালকে আমার সকালে ব্রাশ করার সময় এটা কাজে লাগবে। হুম, সাশ্রয় করতে হবে, অপচয় না। আপনার ঘর মোছার জন্য কোনো তেনা পাচ্ছেন না, কোনো ন্যাকড়া কাপড় কিচ্ছু পাওয়া যাচ্ছে না? আছে সমাধান। আপনার পরিহিত ব্যবহৃত লুঙ্গি, যেটা আপনি আর পরতে ইচ্ছুক না, যেটা আপনি আর পরতে চান না, সেই লুঙ্গিটা এইভাবে ধরে, তারপর টাইনে ধরে এইভাবে, যাই হোক, ছিঁড়ে, আরও ছিঁড়ে, আরও ছিঁড়ে এরকম দিয়ে আপনি কেচিতে সুন্দর মতো একটু সাইজ করে তারপরে ঘর মোছার তেনা বানায় ফেলতে পারবেন। হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য, আপনি আপনার ব্যবহৃত জাঙ্গিয়াও ইউজ করতে পারেন।